আমার কর্মজীবন দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগে আমি 97-98 থেকে ঢাকা 2019-এর পর থেকে আমি আর কোনো মানুষকে দেখি নাই। আমরা একটানা 20-22 বছর পরিশ্রম করার পরে নিজেদের কক্ষপথ নিজেরাই তৈরি করেছি। যেহেতু আমি দিন মজুরদের সমিতির প্রধান, এমনকি আমরা দিন জুয়ারির দল, আমরা নিজেদের কক্ষপথে নিজেরাই নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান বা বাড়িঘর গুলা তৈরি করেছি। অথচ আমাদেরই বাসা বাড়ির কতগুলি আন্দি বান্দির্ঘ পোলা পায় আমাদেরই ব্যবসা প্রতিষ্ঠান দখল করার জন্য আমাদেরই কক্ষপথের সঙ্গে আবর্জনা হয়ে দাঁড়াচ্ছে। ওরা আমাদের সমিতির অফিসিয়াল কর্মচারীগুলার খুন করছে বা সমিতির কাগজপত্র গুলা চুরি করছে, সমিতির সদস্যগুলার খুনি এমন একটা পরিস্থিতি করছে যাতে আমরা না যাই। কি হবে? সেই জায়গাগুলোর ভিতরে আমরা আমানত দিয়েছি শক্তিশালী জল্লাদখানা, যেহেতু আমরা ববগুরের দল, শক্তিশালী জল্লাদখানা দিয়েছি, আমানতে চলতেছে। সেই জল্লাদখানা গুলার ভিতরে অজাত আর বেজরমা মারার বাহিনী, এর আন্দি বান্দির্ঘ পোলা পায়। তো তোরা হয় তোরা নিজেরা মর, তোদের আর কোনো রাস্তা রাখি নাই, যেহেতু তোরা বেঈমানের দল, নিমক হারামের দল। আর দ্বিতীয় ভাগে আমি অসুস্থ হইয়া ঢাকা সিটির ভিতরে কতগুলি অজাত বেজাতের সাথে পাগলামি করি। এই সময় আমার কোনো ঘুমাইবার জায়গা ছিল না, রাস্তাঘাটে শুয়েছিলাম। কতক্ষণ পর পর আমার ব্রেন গোলা যেত। সেই সময় আমি কতগুলি দিন মজুরদের সাথে একটানা 5 বছর নিজে চলাফেরা করে নিজের হাত খরচ যোগাইছি। তারপরে যে আমি আমার নিজের জন্মস্থানে বাকি 2.5 বছর আপ ডাউন করে কাটাইতেছি। অথচ আমি আমার বাড়িতে ঢুকি নাই, আমারই জন্মস্থানে বেজরমাগুরের সায়েন্সের মতো এতগুলো মানুষের সাথে আমি প্রতিদিন চলাফেরা করি, যাদের ভিতরে মানুষের মতো কোনো কথা পাই না। আমি রেল লাইনের দ্বারে পড়ে থাকি বা এখান থেকে আমি লেকপাড়া ইয়া বর্ষি ভাই, সন্ধ্যা হইলে আমি আবার সেই বাজারে যাই। এটাই বাস্তব কাল। মানুষটা কোথায়? মানুষ থাকলে মানুষের কথা বুঝবি। আমাদের জন্মস্থানের এতগুলো অমানুষ বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়িক ব্যাংকের বাড়িঘরের ডাকাত দল। যেহেতু আমি একটি কোম্পানির দায়িত্বরত থাকা অবস্থায় সেই কোম্পানির পুরনো বাড়িঘর গুলা লক দিয়া জল্লাদখানার ব্যবসা তৈরি করেছি, জল্লাদখানার। এমনকি সেই কোম্পানিরে 2 ভাগে বিভক্ত করে প্রথম ভাগে ইনকাম ট্যাক্সের উপজাতির মাধ্যমে আমানত দিয়েছি, দ্বিতীয় ভাগে অল উপজাতি ডিফেন্স, যেখানে বেজরমার অজাত মারার বাহিনী। মাফিয়া গ্রুপ তোরা পালাবি কই? হয় তোরা নিজেরা মার, নয় তোদের আর কোনো রাস্তা নাই। আমাদের ব্যবসা আমরা ব্যাংকের বাইরে রেখেছি। যেহেতু আমি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ 3টা জেলার সমিতির প্রধান, 3টা জেলার সমিতির অফিস, মিরপুর, নবাবপুর, মতিঝিল, এই 3টা জায়গার ভিতরে আমাদের আবাসিক বাড়িঘর বা হোটেলের ব্যবসায় হিসাব করা হয়। এখান থেকে আমার অ্যাকাউন্ট চলতেছে। অথচ কি হবে? মাফিয়া সেই বান্দির পুতগুলা যাদের ব্যাংকের ভিতরে অস্তিত্ব রয়, ব্যাংকের বাইরের ব্যবসা দখল করার জন্য আমাদের এই ক্যাশ কাউন্টার গুলার সঙ্গে আস্তানা গেড়েছে। আমাদের এই সমিতির অফিসিয়াল কর্মচারীগুলা খুন করছে, আমাদের সমিতির কাগজপত্র গুলা চুরি করে আমাদের সমিতির সদস্যগুলার খুন করে। এমন একটা পরিস্থিতি যাতে আমরা না যাই।